দর্শক সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি সিকান্দার আলী ক্রিকেটের সর্বশেষ আপডেট নিয়ে হাজির হয়েছি। আপনারা জানেন এখানে যে বাংলাদেশের ক্রিকেট বোর্ড রয়েছে সেই ক্রিকেট বোর্ডের একটা ইলেকশন আছে সামনে, অক্টোবরের প্রথম সপ্তাহে হওয়ার কথা, যেটার প্রজ্ঞাপন জারির কথা ছিল আগামীকাল 25 আগস্ট। সেই 25 আগস্টের পরিবর্তে সেটা হয়তো 28 আগস্ট করা হতে পারে, কারণ যে সিদ্ধান্তগুলো সেই সিদ্ধান্ত এই ব্যাপারে আসবে আগামীকালের একটা মিটিং রয়েছে, সেই মিটিংয়ে। তো সেই জায়গায় আজকে ক্লাবগুলো, ঢাকার যে ক্লাব রয়েছে তাদের একটা অ্যাসোসিয়েশন আছে, সেই গত বছর গঠনতন্ত্র সংশোধনের প্রেক্ষাপট থেকে জন্ম নিয়েছিল এই ক্লাব সংগঠন। তা এই সংগঠনের কর্মকর্তারা আজকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় প্লাস সংবাদ সম্মেলন করেছেন, যেখানে প্রশ্নোত্তর পর্ব ছিল। তারা যেটা বলেছেন যে 14টা ক্লাব নিয়ে যে আপত্তি ছিল, 14, 15, 16, 17, এই যে কয়েক বছর মিলে যে 14টি ক্লাব আপনার থার্ড ডিভিশন থেকে তৃতীয় বিভাগ বাছাই লীগ থেকে আপনার উন্নীত হয়ে সামনের দিকে এগিয়ে এসেছে, সেই ক্লাবগুলোকে বাতিল করার একটা দাবি উঠেছিল। দুদকে পর্যন্ত এই ব্যাপারে নালিশ করা হয়েছিল এবং দুদক কিছু অবজারভেশনও দিয়েছে, কিন্তু সেই ক্লাবগুলো আদতে বাতিল করতে পারবেন না। কেন বাতিল করতে পারবেন না? প্রথমত ক্লাব অ্যাসোসিয়েশন বা এখন যারা ক্লাবগুলোকে ওন করছেন তাদের প্রত্যেকেরই একটা সংগঠন রয়েছে এবং প্রাতিষ্ঠানিক তাদের একটা ভিত্তি রয়েছে। সেই ভিত্তির ফলে সংগঠকরা যারা আজকে ওখানে উপস্থিত ছিলেন তারা যেটা বলেছেন, আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু তিনি যেটা বলেছেন, সে যদি কোনো কারণে এই ক্লাবগুলোকে বাতিল করতে হয়, সেটা বাতিল করতে হলে সেই সময়ের আপত্তি যেহেতু জানায়নি, তাই আপনি বাতিল করতে পারবেন না। কোনো কারণে কেউ যদি আদালতে যায় তাহলে আপনার সেই সময়ের ক্লাব বাতিল করতে হলে প্রত্যেকটা লিগ, এরা যতগুলি লিগ খেলেছে সব লিগ বাতিল করতে হবে, যতগুলো ক্রিকেটারকে পেমেন্ট করা হয়েছে সেই পেমেন্টগুলো বাতিল করা হবে। শুধু তাই নয়, তারা যে ওই সময় তাদের ভোটে যারা নির্বাচিত হয়েছেন সেই ভোটগুলো বাতিল করতে হবে। তাহলে দেখাই যায় বাংলাদেশের ক্রিকেটই থাকবে না তাহলে। তো এই প্রেক্ষাপট থেকে আসলে এই জটিলতার মধ্যে কেউ যেতে চায় না, যেটা নিয়ে আসলে তারা টানাটানি ছিল। দুটো গ্রুপ ছিল এখানে ক্লাবের, এই যে রয়েছে, নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের ক্লাব ক্যাটাগরিতে 12 জন পরিচালক নির্বাচিত হন। তো এই জায়গা থেকেই ফারুক আহমেদ নির্বাচন করতে চেয়েছিলেন, সাবেক সভাপতি তাকে আশ্বস্ত করেছিলেন একটা গ্রুপ, সেই গ্রুপ এখন সরে এসেছে সেই অবস্থান থেকে। তারা এখন অন্য যারা রয়েছেন আরেকটি প্যানেল যারা ছিলেন বিএনপি সমর্থিত, তাদের সঙ্গে এখন মিশে গেছেন। তাদের সঙ্গে মিলমিশ হয়ে যাওয়াতে এখন আর কিন্তু ফারুক সাহেবের সুযোগটা থাকছে না। আরেকটা বিষয় হচ্ছে যে সেক্ষেত্রে তামিম ইকবাল হয়তো সাপোর্ট পাবেন। মাহবুবুল আনাম তিনি যেটা বলেছিলেন যে নির্বাচন করবেন না, তার বিরুদ্ধে যে রকম অপপ্রচার চালানো হচ্ছে, কারা বা কোনো একটা গোষ্ঠী চালাচ্ছে, সেই প্রেক্ষাপট থেকে তিনি অভিমান করে বা তার পারিবারিক চাপের কারণে তিনি এখান থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। কিন্তু ক্লাব সংগঠকদের দাবি হলো মাহবুবুল আনাম তিনি স্বচ্ছ একজন ক্রিকেট সংগঠক এবং বাংলাদেশের ক্রিকেটে তার অবদান প্রচুর এবং তিনি দক্ষ সংগঠক। সেই প্রেক্ষাপটে তাকে আসলে তারা চান এবং তিনি যেন এখানে থাকেন, সেই জন্যই তার প্রতি সবাই সমর্থন দেখা গেছে এবং ক্লাব দিয়ে তাকে অভিনন্দিত করা হয়েছে। সুতরাং যে আগামী যে নির্বাচনটা হবে সেই নির্বাচনের ক্লাব লিডিংই হবে বলে দাবি করছেন এবং তারা আশা করছেন যে আজকের যে সংবাদ সম্মেলন হয়েছে তারা বলছেন যারা নিন্দনীয়, যারা এরকম সংগঠকদের বিরুদ্ধে মানে নির্বাচিত হওয়ার জন্য নানা রকম অপকর্ম অপরাধ সমালোচনার নামে যে আপনার অপবাদ দেন, সেই সব সংগঠককে তারা মানে করবেন, বয়কট করবেন। তারা আহ্বান জানিয়েছেন তারা যেন এইসব বিশৃঙ্খলা থেকে বিরত থাকেন। সেক্ষেত্রে যদি এই বিষয়গুলো আসে তাহলে যেটা করতে হবে সেটা হলো আগামীতে ক্লাব থেকে যারা নির্বাচিত হবেন, ক্লাবের মধ্য থেকে একজন প্রেসিডেন্ট হবেন, এরকম প্রত্যাশা করা হচ্ছে। যদি তাই হয় তাহলে আমিনুল ইসলাম বুলবুল কোথায় যাবেন? স্পোর্টস মিনিস্ট্রি তারা চাচ্ছেন যে আমিনুল ইসলাম বুলবুল থাকেন এবং তাদের পছন্দের মানুষ তাদের পারপাস যেন করতে পারে, সলভ করতে পারে, তাদের পারপাস বা তাদের চাওয়া মতো যেন কাজ করতে পারেন, সেই জন্য বুলবুলকে চাওয়া। তা সব কিছু মিলিয়ে ক্লাবের মধ্যে যে একটা দূরত্ব ছিল, 14টা ক্লাবকে বাতিল করার যে একটা টানা হেঁচড়া চলছিল, দুদকের অবজারভেশন ছিল, সেগুলি কিন্তু আসলে কোনো কিছুই টিকবে না। এখন ক্রিকেট বোর্ডের নির্বাচনটা অক্টোবরেই হবে এবং তাদের সবার দাবি অনুযায়ী নির্ধারিত সময়ই হতে হবে, কোনো রকম ষড়যন্ত্রও চলবে না। সেক্ষেত্রে যেহেতু এখানে ম্যাক্সিমাম এখন বিএনপি সমর্থিত, সেক্ষেত্রে তাদের এই ক্রীড়া সংগঠক যদি কেউ যদি এইটাকে বানচাল করতে চেষ্টা করে তাহলে কিন্তু একটা বিস্ফোরণ বা এই ক্রিকেট বোর্ডকে নিষেধাজ্ঞার মুখে
পড়তে হতে পারে সেই ক্ষেত্রে, এবং বিদ্যমান গঠনতন্ত্রেও যদি হাত দেয় সেক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা তৈরি হবে। আর যেটা জাতীয় নির্বাচনের যে সংস্কারের বিষয়গুলি আসছে সেই রকম বিসিবিতেও এনারা বলছেন যে সংশোধন বা গঠনতন্ত্রের সংস্কার সেটা হবে, আগামী বোর্ড এসে তারা সংস্কার করবে, যেখানে যেখানে মনে করবে যে এইসব জিনিসগুলো পরিমার্জন করা গেলে ভালো হবে সেই কাজটুকুই তারা করবে। তারা চান সারা দেশে ক্লাবের খেলা হোক এবং এই কাদা ছড়াছড়ি একের পেছনে অন্য লেগে আপনার যা তা ভাষা ব্যবহার করা, চোর বাটপার হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা, সেই সব থেকে তারা বেরিয়ে আসেন এবং তারা একটা সম্মান নিয়ে এখানে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের পরবর্তী ক্রিকেট বোর্ডের যে পরিচালনা পর্ষদ রয়েছে সেখানে একটা সুষ্ঠু ধারার মাধ্যমে পরিচালনা পর্ষদ গড়ে উঠবে এবং সভাপতি নির্বাচিত হবেন এবং সেটা সংগঠকদের মধ্যে থেকেই।